ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রশ্ন করবেন তাহমিনা, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি ঢাকা থেকে বলছি। আল্লাহ আপনাকে দিন দুনিয়াতে উত্তম প্রতিদান দান করুক এবং হায়াতে তৈবা দান করুক, আমিন। এবং আমিন। আর আমরা যারা হজ করে আসছি, আল্লাহ আমাদেরকে এই ভালো ইবাদতটা কবুল করে নেক এবং দুনিয়া আখিরাতে ভালো কাজ করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ হজ মাবরুর কবুল করেন বলে আমিন। আমরা অনেক সময় দেখি যে আসরের পর মসজিদে নফল সালাত, আসরের পর সাধারণত নফল সালাত পড়া যায় না। অনেকে মসজিদে ঢুকে বসে থাকে, মাগরিবের আজান হওয়ার পরে তাহিয়াতুল মসজিদ পড়ে। তাদের ধারণা যে আসরের পরে মসজিদে ঢুকলেও তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। হ্যাঁ, তা আমার প্রশ্ন যে মসজিদে অনেকক্ষণ বসে থাকার পর কি তাহিয়াতুল মসজিদ পড়া যাবে, বা তাহিয়াতুল মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ পড়ার নিয়মটা কি? জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ মানে হচ্ছে মসজিদের সালামি। প্রশ্ন করেছেন যে তাহিয়াতুল মসজিদ কি মসজিদে গিয়ে অনেকে আসর পরে মনে করেন যে এই সময় নফল পড়া যাবে না, সেই জন্য তখন বসে যায়, আর যখন মাগরিব আজান হলো আজানের পরে তখন উঠে তাহিয়াতুল মসজিদ পড়ে। না, এটি তাহিয়াতুল মসজিদের অর্থ নয়। তাহিয়াতুল মসজিদের মসজিদ সালামি, আর সালাম হচ্ছে প্রথম সাক্ষাতের সময় যখন মানুষকে সালাম করবে। প্রথম সাক্ষাৎ এমন নয় যে কিছুক্ষণ বসে থাকলেন কোনো মানুষের সাথে তারপরে উঠে সালাম করলেন, এটা কেউ করেন না, এটা অবুঝ লোকের কাজ। ঠিক তেমনি যারা বসে গেলেন কিছুক্ষণ আর বসে তারপর উঠে আবার পড়ছেন আর বলছেন তাহিয়াতুল মসজিদ পড়ছি, সেটা ওই রকমই কাজ হলো, অবুঝ লোকের কাজ, যারা একদিন বুঝে না। তাহলে করবে কি? প্রথম কথা যে তাহিয়াতুল মসজিদ কি আসর থেকে মাগরিব যে নিষিদ্ধ সময়গুলি রয়েছে, বা ফজর পর থেকে সূর্য ওঠা পর্যন্ত নিষিদ্ধ সময় রয়েছে, এই সময়গুলিতে পড়া যাবে না? না, পড়া যাবে। সঠিক মত হচ্ছে পড়া যাবে। এটি হচ্ছে পরস্পর বিভিন্ন অর্থবহ হাদিসগুলির সমন্বয়। কারণ রাসূলুল্লাহ তাহিয়াতুল মসজিদ সম্পর্কে কি বলেছেন? ইযা দাখালা আহাদুকুল মসজিদা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, যখন, সেটা যে কোনো সময় হইতে পারে, সে নিষিদ্ধ সময় হইতে পারে, আবার অন্য কোনো সময় হইতে পারে। এই নয় যে ওর মধ্যে থেকে আপনি বাদ দিয়ে দিবেন, আপনি আসর থেকে মাগরিব চলবেন না। না, এই যখনই প্রবেশ করবে মসজিদে, ফালা ইয়াজলিস, বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত না পড়বে। তাহলে বসার আগে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, হাদিসটি স্পষ্ট করে। সহিহ বুখারী সহিহ মুসলিমে এই হাদিসগুলো রয়েছে। তাহিয়াতুল মসজিদ হচ্ছে এই। এখন যারা মনে করেন যে পড়া যাবে না, তারা শুধু একটি হাদিসকে নেন যে লা সালাতা বাদাল আসর, আসল পরে কোনো নামাজ নেই, হাত্তা তাগরুব আশ, যতক্ষণ সূর্য না ডুবে যাবে। ওয়ালা সালাতা বাদাল ফজর, পরে নামাজ নেই হাত্তা তাতলা, যতক্ষণ সূর্য না উঠে যাবে। এটির অর্থ এমনটা নয় যে পড়া যাবে না আর ওই হাদিসটা সাংঘর্ষিক, সুতরাং ইযা দাখালা আহাদুকুল মসজিদ, ওই হাদিসটাকে ছেড়ে দেবেন, দুটো সমন্বয় করবেন। আসর পরে কোনো সালাত নেই মানে নফল সালাত নেই, বিনা কারণে এমনি নফল পড়বে, এটা নেই, এই হচ্ছে অর্থ। ফজর পরে কোন সালাত না মানে নফল বিনা কারণে আপনি পড়তে থাকবেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত এমনি নফল পড়তে আছে, এইটা নেই। কিন্তু কোন সালাত আছে? কারণগত সালাত আছে, যে সালাতের কারণ হয়ে পড়েছে, এক্ষুনি পড়তে হবে, সেটা আছে। তার একটি হচ্ছে তাহিয়াতুল মসজিদ। আপনি মসজিদে ঢুকেছেন, এখন বসতে চান, তাহলে মসজিদকে সালামি পেশ করে বসেন। হ্যাঁ, সুতরাং কারণগত এটি নামাজ। জানাজা প্রস্তুত হয়েছে আসর পরে, কারণগত। জানাজা রেডি হওয়া হচ্ছে কারণ সালাতে, সুতরাং জানাজা পড়বেন আসর পরে। হারমাইন শরীফানে জানাজা দেখে গেলেন, হজ করে গেলেন, দেখলেন যে জানাজা হচ্ছে আসর পরে, ফজর পরে। তারপরে ইস্তেখারা, হঠাৎ করে সিদ্ধান্ত আসর থেকে মাগরিবের মাঝখানে নিতে হবে, ফজর পরে নিতে হবে, যে এক্ষুনি বিয়ে দেবেন না দিবেন না, অথবা এই কাজটি ব্যবসা করবেন না করবেন না, এই সুযোগ নেবেন না নেবেন না, এখানে যাবেন না যাবেন না, আপনি এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, তাহলে আপনাকে তখনই ইস্তেখারা সালাত পড়তে হবে, জায়েজ, কোনো অসুবিধা নেই। এই নয় যে না ভাই সূর্য ডুবতে দেন, তারপরে সূর্য উঠতে দেন, তারপরে আমি ইস্তেখারা করবো, না, ওটাই না, সময় নেই।
তো কারণগত মেলা নামাজ রয়েছে, যে কারণগত নামাজ কাজা, এরকম কাজা আপনার কাঁধে বোঝা আছে, কাজা সালাত, সুতরাং তখনই পড়বেন। তো যখন দেখবেন যে আপনার কাজা নামাজ আমার উপর আছে আর সেটা তরতিবের সাথে আমি আদায় করতে পারিনি, যে কোনো কারণে হোক না কেন, তাহলে সে সময় কাজা সালাত আদায় করে নিষিদ্ধ সময়গুলিতে। এখন যেই ভাই বোনেরা মসজিদে গিয়ে বসে থাকছেন আসর পরে, আর তারপরে যখন মাগরিব সূর্য ডুবছে বা আজান হচ্ছে তখন 2 রাকাত পড়ছেন, তারা হয়তো অন্য উদ্দেশ্যে পড়ছে। সেটা হচ্ছে যে মাগরিবের আজান একামতের মাঝখানে সালাত আছে, সাহাবায়ে কেরাম পড়তেন, এর উপর আমল করে পড়ছেন। যদি ওই নিয়ত পড়েন তাহলে অসুবিধা নেই। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাত, 3 বার করে নবী বলেছেন প্রত্যেক আযান একামত মাঝখানে সালাত রয়েছে, সালাত রয়েছে, সালাত লিমান শাআ। 3বার বললেন যে ইচ্ছা করবে, যার ইচ্ছা পড়তে পারে, তাহলে সে নফল। কিন্তু তিনি আর একটি সুন্নাত ছেড়ে দিলেন, যে আসর পরে গেলেন সেই জন্য তাহিয়াতুল মসজিদের গুরুত্বপূর্ণ একটি সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিলেন। তাহিয়াতুল মসজিদের সুন্নাতে মুআক্কাদা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে নিষেধ করেছেন। তার এটা আদবের খেলাফ যে মসজিদ আপনি বসবেন বিনা নামাজে। আল্লাহ সঠিক বুঝ দান করে এবং পূর্ণরূপে সুন্নাত পালন তৌফিক দান করে। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন ফিরাজুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? জি বলেন, কোথায় বলছেন? আমি বাংলাদেশ থেকে। বলেন। যে আমি ওই গত কয়েক মাস আগে আমি প্রশ্ন করেছিলাম যে আমি মাদ্রাসায় আছি, ওই যে বেদাত সম্পর্কে আর কি। তা আলহামদুলিল্লাহ আমি কয়েক মাস আগে প্রশ্ন করছিলাম আমি একবার, ওই যে জি জি মাদ্রাসায় বলেন, আমি আছি স্মরণ ওই করেন, আল্লাহ স্পর্শ আপনার জন্য। জি যে ওই মানে বেদাত আমি এখন ওই যেগুলা আর কি ছিলাম ছিল যে 3 দিন আর 40 এগুলা অনেকটা আমি অ্যাভয়েড করে চলি। তো এখন দেখা যায় যে যে মানে আমি যাইতে চাই না, পরে আমাদেরকে বলে যে যে আপনারা একটু তাহলে ছাত্র দেন। আমি বলি যে আমি যাইতে পারবো না। এখন দেখা যায় গ্রাম অঞ্চলের মাদ্রাসা এখন ছাত্র পাঠে না দিলেও এখন সমস্যা। এখন ছাত্রদেরকে পাঠে দেওয়ার কারণে এটাও কি আমার ওই ওনার ভাগিদারি হবো নাকি? এখন তো আমার তো তাছাড়া উপায়ও নেই। চাঁদা করার জন্য নাকি? ওই যে মনে করেন না, আমি একটা গ্রাম অঞ্চলের মাদ্রাসায় আছি, তো এখানে আপনাকে কোথায় পাঠাবের কথা আপনি ক্লিয়ার বলেন। ওই যে হ্যাঁ জি জি, ওই মানে ওই 3 দিনের অনুষ্ঠান, মানুষ মারা গেলে 3 দিনে 40, আরো এরকম বিদাতি কিছু অনুষ্ঠান আছে। হ্যাঁ, তারপর দেখা যায় যে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলাতে আর কি। মানে আমি এটা অ্যাভয়েড করে চলি। এখন আমি যদি না যাই, এখন তারপরে ছাত্রদেরকে চাই। এখন দেখা যায় যে আমি ছাত্রদেরকে পাঠে না দিই, তাহলে কমিটির পক্ষ থেকে একটু সমস্যা। বা তাছাড়া আমি অনেক জায়গায় খেদমতো খুঁজছি, তা সেরকম পাইছি না, সেরকম কোনো সহিয়াগিদার মাদ্রাসাও পাইছি না। আবার সেরকম এখন চারপাশে দেখা যায় যে আমি অনেক কয়েকটা মাসে খেদমত করছি, এটা সব জায়গায় এরকম বেদাতের সমস্যা। তাছাড়া মানে আমি এটার টেনশনে আছি। আমার প্রশ্ন হলো, হ্যাঁ বলেন, প্রশ্ন হলো কি বলেন। জি ওস্তাদ জি, আমরা ফোন মিউট করা হয়েছে, আপনি ফোনটা আনমিউট করে নেন। মূলত উনি প্রশ্ন করছেন যে ওনার গুনাহ হবে কিনা, এই কাজটা উনি ওনাদের দ্বারা আপনার করেন। প্রশ্ন হলো যখন বললেন, আপনার ফোনটা আনমিউট করে নিন, আপনি প্রশ্ন করুন। জি জি, যে আমার প্রশ্নটা হলো এখন ছাত্রদেরকে পাঠিয়ে দেওয়ার কারণে এই 3 দিনের 40 অনুষ্ঠানে, এইসব বেদাতি অনুষ্ঠানে পাঠিয়ে দেওয়ার কারণে কি আমি গুনাহগার হব? এখন তাছাড়া তো আমার উপায়ও নেই। না জায়েজ হবে কিনা, বা সোজা কথা আপনার জন্য জায়েজ হবে কিনা, না গুনাহগার হবে না, এটাই তো আমি বুঝেছি ওইটা প্রশ্ন, ঠিক না? জি শেখ, এটাই তার প্রশ্ন। জি হ্যাঁ যথেষ্ট, ইনশাআল্লাহ আমি বুঝে নিছি আপনার কথা। জাযাকাল্লাহ, আল্লাহ তৌফিক দিক। দেখেন, আপনি যখন কোন লোক আসবে, আমরা এরকম এক সময় সমাজে এইরকম অবস্থার সম্মুখীন হয়েছি। আমাদের পাশে হানাফি মহল্লা ছিল, হানাফিরা বসবাস করতো। তারা এরকম ডাকতে আসতো বাচ্চাদেরকে, যে দেন ওদেরকে, আপনারা যাবেন না তো ওদেরকে দেন। দেখেন, যদি দেখা যায় যে আমাদের সেখানে বসবাসে কোনো অসুবিধা হবে না, যদি না দিতে হবে, আমাদের ছাত্রদের না দিতে, আমাদের এই মাদ্রাসা চালাতে অসুবিধা হবে না, আমাকে এখান থেকে উৎখাত করতে পারবেন না, তাহলে আপনি দেবেন না। যথাসাধ্য তাদেরকে বুঝিয়ে বিদায় করে দেবেন যে না, এটি সুন্নত না, এই সুন্নতের খেলাফ কাজ। আপনাকে এর উত্তম বিকল্প বলছি, সাদাকা জারিয়া আছে,
মেলা নেকি পৌঁছাবার রাস্তা আছে, ইসালে সবের রাস্তা রয়েছে, সুন্নতি তরিকায়, বেদাতি তরিকায়। এইসব তরিকাগুলো আমরা বাদ দিয়েছি, আপনারাও বাদ দেন আল্লাহর হস্তে, ভালো করে বুঝাবেন। আর যদি দেখেন যে না, এতে ক্ষতির আশঙ্কা আছে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কারণ ওরাই চাঁদা দিয়ে মাদ্রাসা চালাচ্ছে, ওদের টাকা পয়সা নির্ভরশীল মাদ্রাসা, ওদেরকে যদি আমি না করে দিই একবারে শক্ত হবে, তাহলে আমাকে এখান থেকে উৎখাত করে দিবে, আর একটা বড় বেদাতি মোল্লা এসে এখানে আরো বেশি শিরিক বেদাত ছড়াবে। কারণ এইরকম আমাদের জীবনে হয়েছে, দেখেছি আমাদের পাশের গ্রাম দেওবন্দি কওমি গ্রাম ছিল, একজন তাদের মধ্যেকার আহলে হাদিস হয়ে গেলেন, আর তারপরে যখন আহলে হাদিসের দাওয়াত দিতে শুরু করলেন, তখন ওরা দুই ভাগে ভাগ হলো। একদল, হ্যাঁ, 100-150 ঘরের গ্রাম ছিল, 50 ঘর তো হেদায়ত হয়ে তার সাথে আসলো, কিন্তু 100-150 ঘর হইলো কি, ওরা একটা বেরেলবি মাজার পূজারী মোল্লাকে নিয়ে চলে আসলো, যারা নবী আলেমুল গায়েব, হাজের নাজের, আর কবর মাজারের দিকে দাওয়াত দেওয়া ইত্যাদি বড় শিরকে ডুবিয়ে দিল এই জাতিদের। কারণ হানাফিতে মিল আছে, নামটাতে মিল আছে, অথচ এরা বড় শিরক করে, মাজার পূজা করে, এরা মাজার পূজা করে না। তারপরে ওই একটা নামের মিল থাকার কারণে, হ্যাঁ, যে যারা দেবন্দি ছিল, যারা তবলিগি ছিল, বুঝতে পেরেছেন, যারা কওমি ছিল, তারা বেরেলবি রেজবি হয়ে গেল, মাজার পূজারী হয়ে গেল। তো এইরকম আমরা দাওয়াতি ময়দানে লাভ করার চেষ্টা করব। হ্যাঁ, অল্প লাভ করতে গিয়ে বেশি ক্ষতি করে দেবো না, এই হিকমাটি অবলম্বন করতে হবে। যদি দেখা যায় যে এরা আমাকে উৎখাত করতে পারবে না, এখানে আমার সাথে বড় বেদাতি চলে আসলে আরো বেশি ক্ষতি হয়ে যাবে, এই মাদ্রাসাটাকে বন্ধ করতে পারবে না, তাহলে ওদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে বিদায় করবে। যদি দেখা যায় যে না, এদের যদি ডিমান্ড পুরা না করি, 2-4 জন ছাত্রকে না পড়াই, তাহলে এরা মাদ্রাসা বন্ধ করে দেবে, আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে একটা বেদাতি নিয়ে আসবে, এমন বড় বেদাতি নিয়ে আসবে যে শিরিক বেদাত ছড়াবে, মাজার পূজার ধর্ম সেখানে, ধর্মের প্রচলন ঘটবে। তাহলে এই বড় ক্ষতি থেকে বাঁচার জন্য অন্তরের ঘৃণার সাথে, এবং তাদেরকে যথাসাধ্য ঠান্ডা বোঝানোর পরেও যদি না বুঝে চলে যায়, তো আলহামদুলিল্লাহ গেল। না বুঝে যদি দেখেন যে না, এরা একেবারে অনড় হয়ে রয়েছে বাতিলের উপর, হ্যাঁ, বিদাতের উপর, তাহলে কিছু ছাত্রদেরকে পাঠিয়ে দিবেন, যাও তোমরা খেয়ে দিয়ে সেখান থেকে কোরআন তেলাওয়াত করে চলে আসো। কিন্তু ছাত্রদেরকে শিখিয়ে দেবেন যে এগুলো সুন্নতি তরিকা নয়, আস্তে ধীরে ওদেরকে আমরা টানার চেষ্টা করছি, তোমরা এটাকে কোনো শরীয়তি কাজ মনে করবে না, তোমরা নিজে তেলাওয়াত করে আসো, যে তেলাওয়াত করবে সে নাকি পাবে নিশান। হ্যাঁ, কিন্তু ওরা যে ওইভাবে ভুল কোরআন খানি করাচ্ছে, আর কোরআন খানি দাওয়াত করাচ্ছে, আর বক্সানোর নিয়ত করছে, ওরা নাকি পাবে না, ওদের মৃতরা মাইয়াতরাও নাকি পাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই হেকমাগুলি দাওয়াতের ময়দানে অবলম্বন করতে হবে, বড় ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু ছোট ক্ষতি স্বীকার করা যাবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন শাকিল এসকে। জি, আপনি প্রশ্ন করুন। শাকিল এসকে। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি জি, পশ্চিমবঙ্গ থেকে বলছি। বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো, আমার বাড়িতে আমি, আমার মা, আমার স্ত্রী এবং আমার 3.5 বছরের বাচ্চা থাকি। জি, বছর দেড়েক থেকে আমার বড় আপা, উনি চাকরি পেয়েছেন বাইরে, তো সেই জন্য আমার হুম, যে ভগ্নিপতি, উনি আমাদের বাড়িতে থাকছেন। হুম। তো এই মুহূর্তে উনার বাড়িতে অবাধ প্রবেশ, রুমেও উনি ঢোকেন। তো এখন আমার স্ত্রী এই পরিস্থিতিতে কিভাবে মানে পর্দা করবে? অনেক সময় হিজাব পড়তে পারে না, অনেক সময় ওড়নার গায়ে দিয়ে থাকে, এতে অনেক সময় সমস্যা হয়। তো এই পরিস্থিতিতে বাইরে, যেহেতু বাইরের লোক, উনি তো তো কিভাবে পর্দা করবে একটু যদি বলতেন। কেন, আপনার বোন যেখানে চাকরি করে সেখানে আপনার থাকবে, ভগ্নিপতি থাকবে? না, উনিও চাকরি করেন, এই গ্রামেই চাকরি করেন, আর বোন চাকরি করেন মোটামুটি 300 কিলোমিটার দূরে। সেই জন্য উনার খাওয়া দাওয়ার সমস্যাগুলো আমার মা বলেছেন যে উনি আমাদের বাড়িতেই থাকবেন। তো এই মুহূর্তে আমি খুব মানে সমস্যায় পড়েছি, কারণ আমার স্ত্রী যদি ঠিকঠাক ভাবে পর্দা না করে, তাহলে আমাকে তো জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আমি অবশ্যই কিভাবে? আপনাকে শুধু না, আপনার মাকেও জবাব দিতে হবে এরকম নাজায়েজ কাজ করতে বাধ্য করবে। এই ক্ষেত্রে আপনাকে আচ্ছা, পরামর্শ দিব, শরীয়ত সম্মত পরামর্শ, যে আপনার বাড়িতে খাওয়া দাওয়া করুক, সাথে নিয়ে খাবেন, অথবা আপনার আম্মাও খাওয়াবে। প্রথম কথা, খাওয়াতে গিয়ে খাবার পরিবেশন করতে আপনার স্ত্রী যাবেন না সামনে, ঠিক আছে? নাজায়েজ।
দুই নম্বর কথা হচ্ছে যে আপনার যে ভিটের ঘরগুলি, ভিতরের ঘরগুলি আছে, সেগুলির রুমে আপনার ভগ্নিপতি থাকবে না। আপনার ভগ্নিপতি থাকবে বৈঠক ঘরে। বৈঠক ঘর বুঝেন কিনা আমাদের অঞ্চল বলে, বাইরের যে ঘর রয়েছে, অ্যাটাচ ঘর কিন্তু বাইরের ঘরটি, বাইরে থেকে ঢুকতে প্রবেশদ্বার রয়েছে, ঢুকবে। এবং ভিতরে যেখানে মহিলারা চলাফেরা করছে বা পাকসা করছে সেখানে প্রবেশ করবে না বিনা অনুমতিতে। কারণ এটা আপনার বাড়ি, আপনার ওয়াইফ সেখানে থাকে, সুতরাং আপনার ওয়াইফের যখন গায়ের মাহরাম, নন মাহরাম, সে তার জন্য ভিতরে প্রবেশ করা বিনা অনুমতিতে জায়েজ নয়। খাওয়া দাওয়া করতে পারে, একসাথে থাকতে পারে, কিন্তু একটু দূরে থাকবে। বুঝতে পেরেছেন? আর তারপরে আরেকটি বিষয় বলবো যে আপনার ওয়াইফ ঘরের মধ্যে থাকবে, তখন তো আপনার ঘরে থাকলে আপনার ঘরে, যেখানে আপনার ওয়াইফ বসবাস করে, সেই ঘরের ভিতরে আপনার দুলাভাই ঢুকবে না বা আপনার ভগ্নিপতি ঢুকবে না, মোটেই না। রান্নাঘরে ঢুকবে না, মোটেই না, জায়েজ নয়। আপনার ওয়াইফ যখন ধরেন উঠানে আঙিনাতে বেরোবে কাজের জন্য, তখন নেকাব পরে বেরোবে, ঢিলা ঢালা কাপড়ে বেরোবে, নেকাব পরে বেরোবে। আর দেখে শুনে বেরোবে যে এই সময় কি আপনার ভগ্নিপতি আছে নাকি, হ্যাঁ, ঘরের মানে আঙিনাতে আছে না, সামনে আছে নাকি। যদি সামনে থাকে বেরোবে না, তখন কাজ বিলম্ব হবে। এইভাবে ফাত্তাকুল্লাহ মাসতাতা'তু, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। এই আয়াতে কারিমা কোরআনে কারিমে সূরা তাগাবুনে রয়েছে, তার উপর আমল করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন হাসান। জি, আপনি প্রশ্ন করুন। আপনার ফোনটি আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। হাসান, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। যে ফোন আপনি আবারও ফোন মিউট করে ফেলেছেন, আপনাকে আবার আনমিউট করার সুযোগ করে দিয়েছি আপনি। জি, প্রশ্ন করুন। আপনার মাইক্রোফোনটা চেক করে নিন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জি, আপনাকে শুনতে পাচ্ছি, অনেক আস্তে কথা আসতেছে। জি হাসান, আপনার মাইক্রোফোনটা চেক করে নিন, আপনাকে এরপরে আবার সুযোগ করে দিব। এ পর্যায়ে প্রশ্ন করবেন রুহুল আমিন। জি, আপনি প্রশ্ন করুন, রুহুল আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত স্যার, আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ায়, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর, মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার স্ত্রীকে আমি বলি মোবাইলটা দিতে চাই না, মোবাইলটা ও নেয়, ধরো বড় মোবাইল। আমি দেওয়ার পরেও ও তোমার হচ্ছে মোবাইলটা আমি যখন নিয়ে চলে যাই, কাজে চলে যাই, যাওয়ার পরে ও ধরো রাগ দেখায় দেওয়ালে, বা তোমার হচ্ছে মাথাতে মাথা ঠুকার মতো করে, বমি টুমি হয়, কেন অসুখ হয়। কেন কেন রাগ দেখায়? মোবাইল, একটি মোবাইল দুজনের, এই জন্য নাকি? হ্যাঁ, হ্যাঁ, ও বলে যে আরেকটা মোবাইল আমাকে কিনে দাও, আর নাহলে ভালো করো, এটা বলতে চাই। না, মোবাইল জরুরি না আমি বাড়িতে, যে তার মোবাইল জরুরি না। আপনার যদি আর্থিক সামর্থ্য থাকে, পয়সা আছে কিনে দেওয়ার মতো, কিনে দেবেন, নফল কাজ এটি। স্ত্রীকে মোবাইল কিনে দেওয়া ওয়াজিব না, ফরজ না, হ্যাঁ, সুন্নত না, নফল কাজ, পারলে ভালো, যদি আর্থিক সচ্ছলতা থাকে দেবেন। জি। আমার একটা প্রশ্ন ছিল, তোমার হচ্ছে যে ভরণ 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 পোষণ যে ফরজ আপনার ওপর, তার থাকার জায়গা দেওয়া, খাবার দাবার দেওয়া, এর অন্তর্ভুক্ত মোবাইল নয়। স্ত্রীকে মোবাইল দেওয়া কোনো ফরজ ওয়াজিব সুন্নত কাজ নয়, মুস্তাহাব কাজ। দিতে পারলে ভালো, সামর্থ্যবানদের জন্য। না দিতে পারে কোনো দোষ নেই, কোনো তিরস্কার নেই, কোনো দাবি করার অধিকার নেই। জি। ওকে, এ পর্যায়ে সুযোগ করে দিচ্ছি হাসান। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। হাসান, জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। ঠিক আছে, এখন আপনি তার আপনার কোন যে আপনি গর্ত থেকে বলছেন, গুহায় নাকি? আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মাইকটা ঠিক করে নিন, আপনার কথা অস্পষ্ট, অনেক আস্তে কথা আসতেছে, সাউন্ড নেই। জি, আপনি আবার চেষ্টা করুন হাসান।
যাই হোক, আমরা ইনশাআল্লাহ আরেকজনকে সুযোগ করে দিই। ব্রাদার হাসান, আপনি আপনার সিস্টেম চেক করে দেখুন, ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করবেন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি ফাইজুর রহমান। জি, এমডি ফাইজুর রহমান, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বাংলাদেশ থেকে বলছিলাম। আমার প্রশ্ন বলেন। হচ্ছে, সালাতে এবং সালাতের বাইরে সূরা বাকারার শেষে আমিন বলা যাবে কি? ফানসুরনাল কওমিল কাফিরিন, যেহেতু দোয়া আমিন বলা যাবে, কিন্তু সালাতের ভিতরে বলে আসতে বলবেন। ওয়ালা দাল্লিনের পরে যে আমিন জোরে বলা হাদিস রয়েছে, ওইরকম জোরে বলা চলবে না, আসতে বলবেন। জি, বাইরে বললে আসতে বলেন জোরে কোনো সময়। এ পর্যায়ে প্রশ্ন করবেন ওয়াহিদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ ক্লিয়ার আসে না। আসসালামু আলাইকুম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন। ব্রাদার ওয়াহিদ, আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হয়, কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে, তো আপনি একটু নেটওয়ার্কটা চেক করে দেখুন, আবার আবার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম সাহেব। জি জি বলেন, প্রশ্ন বলেন। আমার প্রশ্ন, আমি আপনার বাংলাদেশ থেকে বলছিলাম। কোন জায়গায় বাংলাদেশ? যশোর যশোর। বলেন, প্রশ্ন বলেন। জেলা যশোর। আল্লাহ ভালো করুন, বলেন। আবু তাহা মোহাম্মদ আদনানের একটি বক্তব্য শুনছিলাম। তিনি এদের বক্তব্য বলছে শোনা যে যায় না। তাকে এরা যারা কোন আলেম খারেজি টালেম না, বলে আর এসব কি, এসব এসব লোকের বক্তব্য সে শুনবেন না। তাদেরকে অজানা ব্যক্তির বক্তব্য শোনা, দক্ষ আলেম যারা, হ্যাঁ, এরকম দক্ষ আলেমদের, দেশে পড়েছে কিন্তু দক্ষ আলেম, মাদ্রাসা পড়ে তাদের যথেষ্ট জ্ঞান আছে দিন সম্পর্কে, কোরআন এবং হাদিস বুঝে, এসব এসব জেনারেল লাইনে পড়ে এসছে, আর তারা কিছু ইসলামের কথা বলছে, আর ওদের বক্তব্য শুনতে গিয়ে তখন জঙ্গি তৈরি হচ্ছে, আর সীমা লঙ্ঘন করছে, আর বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। কিয়ামতের লক্ষণ এগুলি, জাহালাত। আল্লাহ হিদায়াত দান করুন। আমি আবারও আমি সবশেষে সুযোগ করে দিচ্ছি হাসান, যে আপনি আবার চেষ্টা করুন। হাসান, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, পর্যায়ে প্রশ্ন করবেন উম্মে রোমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন, কোথা থেকে বলছেন? আমি ইন্ডিয়া এমপি ইন্দোর থেকে বলছি। ইউপিতে বাঙালি, মাশাআল্লাহ, ভালো। বলেন। উম, প্রথমে আমি আমার মেয়ের জন্য আপনি দোয়া করবেন। মাদ্রাসায় ভর্তি করেছি হাফেজের লাইনে। আল্লাহ ভালো করুন, আল্লাহ ভালো করুন, বলেন। জি। আল্লাহ আমার তৌফিক প্রশ্ন দিয়ে হচ্ছে যে আমরা দিনের, যখন মসজিদে জি জি, দিনের জ্ঞান দিক, দিনের আলেমা হাফেজ আল্লাহ বানাক আপনার মেয়েকে। জি। জি, আমার প্রশ্ন হচ্ছে আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই ঈদে বা বকরিদে, তো সকালে ফজরের পরে নামাজটা হয়, তো তখন কি তাহিয়াতুল মসজিদের নামাজটা পড়তে হবে? মানে সূর্য ওঠার পরে তো হয় না, সূর্য ওঠার আগে ঈদের হ্যাঁ, চলবেন না। হ্যাঁ, সূর্য ওঠার পরে হয়। মসজিদে হয় না ঈদগাহে হয়? মসজিদে হয়। মসজিদে হলে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন। হুম, মসজিদে আচ্ছা, হলে তাহিয়াতুল মসজিদ পড়বেন। জি। কিন্তু ঈদগাহে কোনো তাহিয়াতুল মসজিদ নাই, ঈদগাহ মসজিদ নয়। ইজা দাখালা আহাদুকুম মসজিদ, হাদিসে যখন মসজিদে প্রবেশ করবেন, ঈদগাহে নয়। তো ঈদগাহে যদি ঈদ পড়ে কেউ, তাহিয়াতুল মসজিদ পড়া সুন্নত নয়, বেদাত, জায়েজ নয়। আর যদি এতে পড়ে, মসজিদে পড়ে, তাহলে মসজিদের তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়বে। জি, তারপর বসে যাবে।
এরপর যা প্রশ্ন করবেন আইনুল, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি বাংলাদেশ থেকে বলতেছি, বলেন কোথায় বাংলাদেশ, জেলা বলে দেবেন। নীলফামারী। নীলফামারী, মাশাআল্লাহ। চলেন উত্তর। আমার প্রশ্নটি হলো, আমার ভাইয়ের 2 বছর হচ্ছে বিয়ে হওয়ার, কিন্তু জি, বিয়ের আগে তাদের মধ্যে আমার ভাইয়ের বিয়ে হওয়ার 2 বছর হচ্ছে। 2 মাস হচ্ছে। জি, 2 বছর। 2 বছর। চলেন জি, বলেন প্রশ্ন। কিন্তু বিয়ের আগে তাদের মধ্যে সম্পর্ক ছিল। ফলে হুম, আমার ভাইয়ের বউয়ের পেটে বাচ্চা চলে আসে। বিয়ের আগেই? আর জি, আউযুবিল্লাহ। জি বাচ্চা চলে আসে। বিষয়টা পরিবারের সকলে মেনে নিছে, তবে অনেক সময় সমাজের লোক খোঁটা মারে যে ওদের আবার নতুন করে দিতে হবে, এরকম কিছু প্রশ্ন তুলে সবাই। বিয়ে এই বিয়ে বিষয়ে হয়েছে? কখন হয়েছে বিয়েটা? বিয়েটা আহ, যখন মেয়েটা 4 মাসের অন্তঃসত্ত্বা তখন বিয়েটা হয়েছিল। হুম, এখন বাচ্চার বয়স প্রায় 1 বছর প্লাস হয়েছে আর কি। এখন সবাই বলে, অনেকে অনেক সময় কথা বলে যে এদের তখন বিয়েটা হয়নি, শুদ্ধ হয়নি, এখন আবার নতুন করে বিয়ে দিতে হবে। হুম। এটা এই জন্য আপনার কাছে জানার জন্য আমার প্রশ্ন আর প্রথম কি। কথা প্রথম কথা উভয় জেনায় লিপ্ত হয়েছে, তাদের জন্য তওবা করা ফরজ খালেস অন্তর থেকে, না হলে এই দাম্পত্য জীবনে বরকত হবে না। বিনা তওবার এই জীবন হারাম জীবন। হ্যাঁ, বোঝা গেছে। দুইজনে ব্যভিচারে লিপ্ত হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে বাচ্চা সে হালাল বাচ্চা নয়, যারও সন্তান, কিন্তু বাচ্চার কোনো দোষ নেই। বাচ্চার মা হচ্ছে, বাবা হচ্ছে দোষী, তারা অপরাধী। বাচ্চার কোনো অপরাধ নেই, মাসুম। বাচ্চার ভালো তরবিয়ত করতে হবে, কিন্তু সেটি তার সন্তান নয়। হ্যাঁ, তার ওয়াইফের, সে মহিলার সন্তান। যেসব সন্তান বিনা বৈবাহিক সম্পর্ক ছাড়া যেসব শিশুরা জন্মায়, সেগুলিকে মায়ের সাথে সম্পৃক্ত করা হবে। মায়ের সাথে সম্পৃক্ত করা হবে, সেটা তার মায়ের বাচ্চা, আপনার ভাইয়ের বাচ্চা নয়। সুতরাং ভাইয়ের ধন সম্পদে সে ভাগ পাবে না। বুঝা গেছে। কিন্তু ভালো তার পরিচর্যা করতে হবে, তরবিয়ত করতে হবে, কারণ দোষী অপরাধী এরা। তাহলে সন্তর থেকে তওবা না করলে দুনিয়া আখিরাতে কঠোর শাস্তি রয়েছে জেনাকারীদের জন্য। আল্লাহ হিদায়াত দান করুন। নাসারুল্লাহ সালামাত আল আফিন। 2 নম্বর কথা, বিয়ে বিয়ে বাচ্চা পেটে থাকা অবস্থায় হয়েছে, বিয়ে হবে হবে না তারিখ মাসলা হইল, সহবাস করা যায় না। এরা তো বিয়ে করে আবার সহবাস করেছে, পেটে বাচ্চা আছে এই অবস্থায় সহবাস করা যায় ভাই, যতক্ষণ পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ না হয়ে যাবে। তো একটি অপরাধ বহু অপরাধকে টেনে নিয়ে আসে, বহু অপরাধ, যে অপরাধী। আল্লাহ তওবা করে ফিরে আসা তৌফিক দান করে। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন নাজমুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর, বাংলাদেশ। জি বলেন। প্রশ্নটা হলো আমার যে বাচ্চাদের সুন্নাতে খাতনা যেটা বলে আর কি, হম, সে সময় কি কোনো অনুষ্ঠান করা যাবে? এরকম কি শরীয়তে বিধিনিষেধ আছে, না করা যাবে আর কি? লোকজন খাতনার খাওয়ানো। দাওয়াত নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামগণ কেউ করতেন না। এই জন্য আমাদের আহলে হাদিস ওলামারা খাতনার দাওয়াতকে বেদাতি বলছেন। তো এটাই হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ওলামা আহলে হাদিসের ফতোয়া। আমরা ছোট থেকে জেনে এসেছি, পড়ে এসেছি, ওস্তাদের কাছ থেকে শিখে এসেছি। কিছু ফুকাহে কেরামগণ দাওয়াত, হ্যাঁ, 7-8 রকমের দাওয়াত তারা বর্ণনা করেছেন ফিকার কিতাবাদিতে। তার মধ্যে একটি দাওয়াতুল খেতান, কেউ কেউ এটাকে জায়েজ করেছেন। কিন্তু আমরা যখন দেখবো যে কোন ওলামায়ে কেরাম কোনো কথা বলেছেন, তার প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আছে কিনা, তার কোরআনে কারিমে আছে কিনা, নেই। হাদিস শরীফে আছে কিনা, নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে জীবনীতে আছে কিনা, নেই। খোলাফায়ে রাশিদিন করেছেন কিনা, করেননি, খাতনার দাওয়াত করেননি, কেন খাতনার দাওয়াত করতে যাবে? এসব দাওয়াত থেকে বেঁচে থাকে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন
জাকিরুল, জি আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ থেকে বলতেছি শেখ, দিনাজপুর জেলা। বলেন। যে আমার প্রশ্নটা হচ্ছে, আমরা 3 ভাই 2 বোন, আমার 2টা ভাইয়ের বিয়ে হয়েছে। আহ, আমি আগে বাড়িতে থাকতাম, আমি এখন একটা কোম্পানিতে চাকরি করি। বাড়িতে থাকা জি অবস্থায় আমার আমার ভাবিরা বাসায় থাকতো। ওরা ঠিক মতো পর্দা করতো না। এখন আমি ওদেরকে বলছিলাম যে ভালো করে পর্দা করবেন আমার সামনে। ভালো করে পর্দা করতো না, এখন এমন মেয়ে আমার করণীয় কি? তো তো প্রশ্ন কি আপনার? প্রশ্নটা হলো যে আমি কিভাবে চলাফেরা করবো বাড়িতে। জি, আপনি আপনার করণীয় করবেন যেটা আপনার উপর ফরজ, আর আপনার ভাবির উপর যেটা ফরজ তিনি করবেন। রব্বুল আলামিন সূরা নূর ইরশাদ করেছেন পুরুষদেরকে সম্বোধন করে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। মুমিন পুরুষদেরকে বলে দাও হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা যেন দৃষ্টি নত রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ভাবি যখন সামনে আসবে মাথা নিচে করে নেবেন, চোখ নিচে করে তার দিকে তাকাবেন। কথা বললেও তো না তাকিয়ে কথা বলবেন, মাটির দিকে তাকিয়ে কথা বলবেন। জি, তার শরীরের দিকে তাকাবেন না, মাথা থেকে পা পর্যন্ত তাকাবেন না। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লজ্জা স্থানের হেফাজত করবেন। সুতরাং ভাবি যেই ঘরে আছে নির্জনতায় যাবেন না, ভাবি কিচেন আছে যাবেন না, ভাবি রুমে আছে ঢুকবেন না। হ্যাঁ, ভাবি মায়ের ঘরে ঢুকেছে সেই ঘরে ঢুকবে না যে আমার তো মায়ের ঘর, ভাবি ঢুকছে তো আমি কি করবো, আমি ঢুকে যাব না। আপনার রুমে যদি ঢুকে থাকে ভাবি, তবুও ঢুকবেন না। হ্যাঁ, ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা, এটি হচ্ছে অন্তরের অধিক পবিত্রতা। জি, আর এইরকমই আল্লাহ বলছেন নারীদেরকে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী মুমিন রমণীদেরকে বলে দাও যে তারাও যেন দৃষ্টি নত রাখে। আপনার ভাবি যেন ফরজ আপনার মতোই তার সামনে যখন আপনি পড়বেন সে চোখে চোখ দিয়ে তাকাবে না, আপনার দিয়ে তাকিয়ে কথা বলবে না। কথা বলতে হলে হয় বোরকা পরে নেকাব পরে পর্দার সাথে কথা বলবে, না হলে পর্দার আড়াল থেকে কথা বলবে। হিজাব, যদি নারীদের সাথে কোনো ক্ষেত্রে কথা বলতে হয় তাহলে পর্দার আড়াল থেকে কথা বলবে, এগুলোর আমল করে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা লজ্জা স্থানের গুপ্তাঙ্গের হেফাজত করবে। জি, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের শরীর জিনত, হ্যাঁ শরীরের অলংকার গুলি যেন, শরীর মাথা থেকে পা পর্যন্ত যে যেন, চুল যেন, চেহারা সবচেয়ে বেশি যেন, হাত পা সবই মহিলাদের জিনত। হ্যাঁ, আকর্ষণ রয়েছে, সুতরাং তা প্রকাশ করবে না। ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটি অনিচ্ছাকৃত এমনিতে প্রকাশ পেয়ে যায়, হঠাৎ করে আহ সামনে চলে এসছে, হঠাৎ করে সামনে আপনি চলে গেছেন আর সেখানে পৌঁছে গেছে, যত তাড়াতাড়ি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন। হঠাৎ করে বাতাসে কাপড় উড়ে গেছে, এগুলি যায়, কিন্তু ইচ্ছা করে চেহারা খুলে চলাফেরা করে আপনার সামনে, এটা আপনার ভাবির জন্য বা বেগানা মহিলার জন্য মোটেই জায়েজ নয়, আল্লাহ বলেছেন। আল্লাহ সবাইকে দিনের উপর আমল করার তৌফিক দান করুন, এতে রয়েছে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ। প্রশ্ন করবেন রোমান, জি আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, কোথা থেকে বলছেন? জি সাহেব, আমি কুষ্টিয়া জেলা থেকে বলছিলাম। বলেন। জি, তো এখন বর্তমানে যে ইরান এবং এর সাথে ইসরায়েলের যে যুদ্ধ চলছে এটা তো আপনি জানেন হয়তোবা। তো ইরানের আমরা জানি যে ইরানিরা আর কি শিয়া, তো তারা হচ্ছে কাফের। তো এখন আমরা যে ধরেন আবেগী বাঙালি আছে, তো আমরা সবাই গণহারে আর কি ইরানকে সাপোর্ট করতেছি এই যুদ্ধের জন্য, ঠিক আছে। আবার ধরেন আমরা যারা সই আকিদার আছি, তো ধরেন আলেম যারা আছে, তো তাদেরকে আবার অনেকেই ট্যাগ দিচ্ছে আর কি, যে আমরা যেন ইসরায়েলের দালাল, এরকম ইহুদিদের দালাল এরকম বলে ট্যাগ দেয় আর কি। তো এখন আমাদের কি বলেন? জি, তো এখন আমাদের মানে করণীয় কি, বা আমাদের কি করতে হবে? আপনাদের কাছে যদি দুটো পায়খানা থাকে, কথা বোঝা গেছে, আমাদের সালাফি ওলামারা তো বলেননি যে আমরা ইহুদিদের পক্ষ নিচ্ছি অথবা ইহুদিদের পক্ষ নেও।
তাহলে কি করে দালাল হইল? তারা বলছে এটাও পায়খানা ওটাও পায়খানা, হ্যাঁ, এটাও বাতিল ওটাও বাতিল, এটাও শয়তান ওটাও শয়তান, হ্যাঁ, এটা ঘরের দুশ্মন, হ্যাঁ, বাহ্যিক মনে হচ্ছে মুসলিম কিন্তু আসল মুসলিম না, সবচেয়ে বেশি এরাই ক্ষতি করেছে 1400 বছর ইতিহাসে ইসলাম মুসলিমের, আর ওরাও ক্ষতি দুশ্মন। তাহলে সতর্ক দুশ্মন থেকে করতে হবে না? অবশ্যই করতে হবে। সুতরাং ওলামাই কেরামদের অনুসরণ করুন, কোরআন সুন্নাহ আলেমদের। জাহেল মূর্খ ফেসবুকের মাস্টারদের অনুসরণ করবেন না, এরা মূর্খ, আমাদের জাতির অধিকাংশই মূর্খ। আল্লাহ তাদের মূর্খতা দূর করুন। জি, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন সাবহা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার বোনের আর কি ওর হিল্লা করানো হয় আর কি, তো যার কোথা মাধ্যমে ওর। কোথা থেকে বলছেন? জি, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। হিল্লা ইসলামে নেই, লানতের কাজ, কাবিরা গুনহা, জিনা, ব্যভিচার, লানতের কাজ। তো আল্লাহ ওর ওর একটা ছেলে হয়, তো ছেলে প্রাপ্তবয়স্ক, এখন আমাদের বাসায় আসলে তো আমার তো দেখা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি ওর সাথে দেখা দিতে পারবো কিনা? বোনের সাথে? না, ও ছেলের সাথে। ওর ছেলে মানে কিরকম ছেলে? বোনের ও ছেলে মানে ছেলে হয় আর কেন? কি, ও এখন সাবালক আর কি। ভালো, কিন্তু আপন আপন বোন না? জি, আপন বোন। আপন বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, দুধ বোন, এই চারটা হচ্ছে বোন। চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, তাদের ছেলেরা এরা মাহারাম নয়। আপনার এই বোনটা কি ধরনের বোন এটা বলেন? আপন বোন আর কি, আমার বড় বোন। আপন বোনের ছেলে আপনার মাহারাম, না, তাই ওই না? যে হিল্লা করানো হয় যে ওটার মাধ্যমে যে হয়েছে, এটা কি এখন জিনার সন্তান নাকি? মানে কে আমি কি কে কে- কে কার হিল্লা করেছে? আমার মানে ওই বোনের আমার যে বোনের আর সময়টা কি। হিল্লা হয়েছে ওই সময়টা এই গর্ভধারণ এই বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে নাকি? আর না, এরপরে। এরপরে তো কার, ও যার সাথে হিল্লার বিয়ে দিয়েছিল তার মাধ্যমে এই বাচ্চাটি পেটে এসছে? না না, না বৈধ শরীয়ত সম্মত বিয়ে, না কিভাবে? ওনার প্রথম স্বামীর আর কি। প্রথম স্বামীর? প্রথম স্বামীর দ্বিতীয়বারে যে হিল্লা করার পরে যে বিয়েটা হয়েছে তাতে? জি। যাই হোক, এগুলো তালাকের মাসলা, এগুলোর জন্য আপনার বোন যেখানে আছে, হ্যাঁ, সেখানে আলেমদের কাছে যাবে আপনার বোন আর ভগ্নিপতি, আর মশলাগুলো জেনে নেবে। জি, যে তাদের তালাকটি কিভাবে হয়েছিল, 3 তালাক একসাথে ছিল না 3 তালাক 3বারে ছিল, তারপরে তারা কোন কোন মাসলাকের অনুসারী, এতগুলি কথা। সুতরাং এই সোশ্যাল মিডিয়াতে তালাক ফলাকের এসব মশলা আমরা বলি না, বলতে পারি না। বাকি কথা হলে আপনার যদি সন্দেহ হয় যে এটি আমার বোনের বৈধ সন্তান নয়, তাহলে আপনার মাহরাম নয়, তাহলে আপনি পর্দা করবেন, তাহলে পর্দা, এতটা আপনার মাসলা জানা জরুরি। যদি আপনার সন্দেহ থাকে যে না, এটি আমার বোনের বৈধ সন্তান নয়, হ্যাঁ, যেটা শরীয়তের বিবাহ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে ছেলে মেয়ে হয়ে থাকে ওইভাবে হয় নাই, নাজায়েজ ভাবে হয়েছে, তাহলে আপনার সে মাহরাম নাই। আল্লাহ তাআলা আ'লাম। এরপর যা প্রশ্ন করবেন সাবা 4432, আপনি প্রশ্ন করুন। জি, আপনি ফোনটা মিউট করে ফেলেছেন, আবারও তো ফোনটা আনমিউট করে নিন সাবা। জি, আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ, আমি ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশ ওয়া ঢাকা রাহমাতুল্লাহি থেকে ওয়া বলছি। বারাকাতুহু। জি বলেন। জি, আচ্ছা শায়েখ, আমরা জানি যে ধারণা করে কথা বলা মহাপাপ। তো এখন জি, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষ আছে যারা সন্দেহের মতো কাজ করে। তো তাদের সম্পর্কে যদি আমরা ধারণা করি, খারাপ ধারণা করি, বাট কাউকে না বলি, এবং আল্লাহর কাছে শুধু যদি বলি যে এরকম আল্লাহ তাদের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করো, তাদেরকে হেদায়েত দান করো, বা তারা যদি কোনো ক্ষতি করে থাকে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, এরকম দোয়া করলে কি মানে গুনাহ হবে কিনা, বা এই যে ধারণা করে যে আমি করতেছি এটা করলে কি গুনাহ হবে কিনা? ধারণা মানে কুধারণা করা জায়েজ নয়। যেমনি এমনি সন্দেহ করলেন, কোনো প্রুফ নেই যে এই হয়তো আমাকে জাদু করেছে, অথবা এ আমার ক্ষতি করেছে, আমার চুরি করেছে, আমার বাড়ি যে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, এটা এরাই করেছে,
এগুলি জায়েজ না, এই ধরনের যেগুলো সুউজ্জান ইন্না বাযায যান্নি ইসমুন, খারাপ ধারণা করা হচ্ছে গুনার কাজ। ভালো ধারণা ভালো, ভালো মানে সব সব মানুষ আমরা ভালো মনে করি। আসল হচ্ছে মানুষ মানে ভালো মানুষ, যতক্ষণ পর্যন্ত এর বিপরীত কিছু সুস্পষ্ট না জানবো। তো এগুলো ধারণা তো ভালো, যে কোনো মুসলিম সম্পর্কে অথবা মানুষ সম্পর্কে আমরা ভালো ধারণা রাখবো, পজিটিভ। তো কথা হচ্ছে যে কুধারণা রাখবেন না, কুধারণার ভিত্তিতে আপনি এমনি এমনি বদয়া করা শুরু করবেন সেটা করবেন না। তবে যদি আপনার এইরকম ধারণা চলে আসে তো আল্লাহকে বলতে পারেন যে যদি আল্লাহ এরা আমার ক্ষতি করে থাকে, ক্ষতি তো আমার হয়েছে, এই ক্ষতি করে থাকে, এই অনিষ্ট তাদের মাধ্যমে হয়ে থাকে, তো তুমি বিচার করো। এইভাবে শর্ত সাপেক্ষ দোয়া করতে পারেন, আপনি বদয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা এমনি এমনি খারাপ ধারণা করে তার সম্পর্কে বৈরিতা রাখা, অন্তরে বিদ্বেষ রাখা, এগুলো জায়েজ নয় কিন্তু। কারণ যখনই আপনি ধারণা করবেন তখনই আপনার অন্তরে বিদ্বেষ আসবে, একটা বৈরিতা আসবে। দেখা সাক্ষাৎ হলে তার সাথে ভালোভাবে সালাম দোয়া করবেন না, এই রকমের কিছু বহিঃপ্রকাশ যদি হয় তাহলে তো গুনাহ হয়েই যাচ্ছে। আপনি বলছেন না আমি ধারণা করিনি, কিন্তু আপনি ধারণা অনুযায়ী কাজ করছেন, ও ধারণা, সুতরাং জায়েজ নয় এগুলো, আপনি কিছু করবেন না। রবের ওপর ছেড়ে দেন যে আল্লাহ আমি গায়েব জানি না, সুতরাং আমি তাদের খারাপই করব না, অন্তরে কোনো খারাপই রাখি না, বৈরিতাও রাখি না, তারা মুসলিম ভাই বোন, কিন্তু তাদের দ্বারা ক্ষতি হয়ে থাকলে রব জানছেন, আপনি না বললে আল্লাহ বিচার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আমি যদি নাও বদয়া করি, নাও যদি বলি, নাও যদি ধারণা রাখি, ভালো ধারণা রাখি, কিন্তু আল্লাহ জানছেন যে দুশমন, আল্লাহ অবশ্যই প্রতিহত করবেন। ইন্নাল্লাহ ইউদাফি আনিল্লাযিনা আমানু, আল্লাহ বলেছেন সূরা হজে যে আল্লাহ ইমানদার ভালো মানুষদের পক্ষ থেকে ডিফেন্স করেন। আমাকে জানতে হবে না দুশমন সম্পর্কে, আল্লাহ ডিফেন্স করছে। জি, এই ইয়াকিন গুলো রাখবেন। জি, সন্দেহের ভিত্তিতে কাউকে বদয়া দিতে যাবেন না, কারো সম্পর্কে বৈরিতার আচরণ করতে যাবেন না, না হলে আপনি গুনাহগার হবেন, আপনার ক্ষতি হবে। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন সালসাবিল। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আমি বলতেছি নিউ জার্সি কোথা থেকে, থেকে বলছেন? ইউএসএ নিউ জার্সি। জি, ইউএসএ নিউ জার্সি থেকে। ও আচ্ছা, বলেন। আপনি এর আগে প্রশ্ন করেছেন নাকি? না, আচ্ছা ঠিক আছে, বলেন। হজে যাওয়ার সময় যে হজে যারা যায়, যদি ভাই বোনদের সাথে কারো সম্পর্ক খারাপ থাকে বা না বলে যায়, বা যে কোনো মনোমালিন্য থাকে যে হ্যাঁ আমি আর তোমার সাথে মনোমালিন্য, যে আমাকে মাফ করে দিও বা আমি বুঝতে পারি না বা হোয়াট এভার, এরকম কিছু না বলে চলে যায় হজের মধ্যে না বলে, সো এটা কি মানে জায়েজ কিনা? জি, প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা হজে এসছেন, আমল করতেছেন, গুরুত্বপূর্ণ একটা, শুধু হজ নয় এমনিও হজের চাইতে গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত সালাত পড়ছেন আর তারপরে সম্পর্ক খারাপ রেখেছেন, তাহলে এটা কি জায়েজ কিনা? যদি দেখা যায় যে আমি জালেম নই, যিনি হজে যাচ্ছেন জালেম না মজলুম, তার উপরে জুলুম করা হয়েছে, তার উপর অন্যায় করা হয়েছে, সেই জন্য সে মনোকষ্ট রেখেছে আর হজে চলে আসছে, তাহলে তার হজে অসুবিধা নেই। কিন্তু তারপরেও যদি সে তার সাথে সাক্ষাতের সুযোগ থাকে, দেখা সাক্ষাতের সুযোগ থাকে, আশেপাশে বসবাস করে, আত্মীয় স্বজন বিশেষ করে পাড়া প্রতিবেশী, তাহলে সালাম দোয়া করে আসবে। কারণ যদি আপোষে মীমাংসা না করে তাহলে আসমানে নেক আমল উঠে না, হাদিস রয়েছে। রব্বুল আলামিন বলেন আনজেরু হাযাইনি, এই দুইজনকে, এই দুই পক্ষকে একটু সময় দাও, এই আমলগুলি নিচেই রাখো, আসমানে নিয়ে আসিও না, হাত্তা ইয়াসতালিহা, তাদের মীমাংসা করার সুযোগ দাও, মীমাংসা করে নি, তারপরে আমল উপরে উন্নীত হবে। তো হাদিসটি খুব মারাত্মক হাদিস। কিন্তু যদি জালেম হয়, হজে যিনি আসেন তিনি অন্যায় করে এসছেন, তিনি অত্যাচার করেছেন, বাড়াবাড়ি করে এসছেন, সীমালঙ্ঘন, তিনি সম্পর্ক খারাপ করেছেন, তার পক্ষ থেকে সীমালঙ্ঘন ছিল, তাহলে তো আরো গুরুত্ব এই বিষয়টা। তাহলে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিবে ততক্ষণ পর্যন্ত তার সালাত, তার সিয়াম, তার হজ, তার উমরা, তার নেক আমল উপরে যাবে না। সুতরাং তার জন্য অত্যন্ত জরুরি যে সে মানুষের কাছ থেকে ক্ষমা নিয়ে আসবে, তাহাল্লুল, অর্থাৎ মুক্ত হয়ে আসবে। না হলে কিয়ামতের দিনে
মারা গেলে নেকি দিয়ে পরিশোধ করতে হবে, না হলে অন্যের গুনহার বোঝা নিয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি সাগর আলী। জি, আপনি প্রশ্ন করুন। এমডি সাগর আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত সাহেব, আমি বাংলাদেশ রাজশাহী থেকে। বলেন। আমি জি। আর্মিতে জব করি। কি করেন? জি, আমি বাংলাদেশ আর্মিতে জব করি সাহেব। মাশাআল্লাহ, আল্লাহ ভালো কাজ করার তৌফিক দিক। জি, আমার জন্য দোয়া করবেন সাহেব। জি সাহেব, মানুষের সেবা করার তৌফিক দিক আল্লাহ রাব্বুল আলামিন। জি সাহেব, আপনার লেকচার গুলো প্রায় সব সময় শুনি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাহেব, আমার অনেক কলিগও অনেক সময় জিজ্ঞেস করে, যারা অল্প অনেক সময় আস্তে আস্তে সহিহ আকীদা আসতে শিখছেন, ওনারাও অনেক সময় জিজ্ঞেস করেন আমাদের, এবং মানে কিছু একটু জাকাত বিষয়ে প্রশ্ন দিয়ে একটা, আমি যদি সংক্ষিপ্ত সময় পেতাম তাড়াতাড়ি প্রশ্নগুলো করতাম। জি, এক প্রশ্ন একটা হলো যে আমাদের জমের নিয়ম অনুযায়ী একটি প্রশ্ন করেন, আর আমাদের ইকরাম ভাই যে পরিচালনা আছেন উনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো অবশ্য সময়। ইনশাআল্লাহ। শাইখ, শাইখ, আমার স্ত্রীর 2-3 ভরি স্বর্ণ আছে, বা ওটা আমার আন্ডারই আছে, বা স্ত্রীরও যদি আলাদা থাকে, এবং আমার জাকাতের ক্ষেত্রে কিছু টাকা আমার জাকাতের মানে নিসাব হয়ে গেছে, নিসাবের টাকার ক্ষেত্রেও নিসাব হয়ে গেছে, এবং স্বর্ণ 2-3 ভরি আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সহিহ আকীদার অনেক আলেম বলতেছেন যে টাকা তো আপনার না। জি জি শাইখ, স্বর্ণটাও যদি আমার হয়, স্বর্ণের মূল্য হিসেবে টাকাটাকে আমি ইনক্লুড করব না? স্বর্ণটা দিয়ে দিয়েছেন আপনার স্ত্রীকে, বললেন না? না, যদি আমার আন্ডারে থাকে। যেমন আন্ডারে ধরেন আপনি স্বর্ণ দিয়ে দিয়েছেন যে এটা তোমার গিফট, তারপরে আপনার বাড়িতে আছে, এটা আপনার আন্ডার ধরে না, মালিকানা ওরই, কিন্তু আমানত আছে আপনার কাছে, ব্যাংকে আপনার ব্যাংক ডিপোজিট আছে, টাকা আছে, তো ওইটা ব্যাংকের টাকা না আপনার টাকা? আপনার টাকা, আপনাকে দিত। বুঝতে পেরেছেন? জি শাইখ। এখন আপনি বলে দেখছেন যে এটি তোমার, সেটা আপনার বক্সে জমা থাক, আপনার অধীনে থাক, আপনার বাড়িতে থাক, আপনার স্ত্রীর, এটি আমানত আছে আপনার কাছে। জি শাইখ, শাইখ আমার প্রশ্নটা এটা না, মানে বলতে যাচ্ছিলাম যে স্বর্ণটা যদি স্ত্রীরও থাকে, এবং স্ত্রীর যদি টাকার ক্ষেত্রেও, যেমন রূপার ক্ষেত্রে এখন বাংলাদেশে 1 লাখ টাকাতে হয়ে যাচ্ছে মানে জাকাত নিসাব, তাহলে আমার স্ত্রীর যদি 1 লাখ টাকাও থাকে এবং স্বর্ণটাও থাকে, সেই ক্ষেত্রে স্বর্ণর কি অর্থমূল্য ইনক্লুড হবে? কেউ কেউ আমাদের সালাফি আলেম বলতেছে ইনক্লুড হবে, কেউ বলতেছে হবে না, মানে জিনিসগুলো একটু ক্লিয়ার না, এই জন্য আপনাকে ইখতিলাফ আছে, আসলে দ্বিমত আছে। একদল বলছেন যে কারো যদি কিছু চাঁদি থাকে আর কিছু স্বর্ণ আছে, বা কারেন্সি কিছু টাকা আছে আর কিছু স্বর্ণ আছে, একটাতে তো নেশাব হয় না, কিন্তু দুটো মিলে নেশাব হয়ে যাচ্ছে, তাহলে জাকাত দিবে, সতর্কতামূলক, এটি ফতোয়া। কিন্তু আরেক দল বলছেন যে না, স্বর্ণ আর চাঁদের নেশাব আলাদা আলাদা নির্ধারণ করেছেন। চাঁদের ক্ষেত্রে নেশাব হচ্ছে 200 দিরহাম, যে মানে 52.5 ভরি, আর তারপরে স্বর্ণ সম্পর্কে 20 দিনার বলেছেন, তার মানে 7.5 ভরি। তাহলে আলাদা আলাদা যখন নেশাব নির্ধারণ করা হয়েছে, তাহলে বোঝা গেল যে এই সম্পদগুলি ভিন্ন ভিন্ন, দুটোকে একসাথে কেন করবো? সুতরাং কেউ যদি এই ফতোয়ার আমল করে তো আশা করি কোনো অসুবিধা নেই, আল্লাহর কাছে পকড়া হবে না। স্বর্ণ আর চাঁদির ক্ষেত্রে, টাকা আর চাঁদি যদি হয়, এটা আবার ভিন্ন বিষয়, আর একটা মাসলা। যেহেতু টাকার নিসাব আমরা চাঁদিকে কেন্দ্র করে দিচ্ছি, কারণ চাঁদির টাকা রূপার টাকা এক সময় ছিল, সেই জন্য, আর তাতে গরিবের বেশি ফায়দা রয়েছে দুটো যুক্তির কারণে। সেই জন্য কারো কাছে যদি কিছু টাকা আছে, বাংলাদেশি টাকা, কিছু ডলার, কিছু রিয়াল, সব মিলে আছে, আর কিছু চাঁদি আছে, দুটো মিলে নেশাব হয়েছে, তাহলে জাকাত ফরজ। কারণ দুটোরই নেশাব হচ্ছে 200 দিরহাম বা 52 তোলা, 52 ভরি। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছি। কিন্তু স্বর্ণ আর চাঁদি আলাদা আলাদা যদি থাকে, দুটোকে একত্রিত করার প্রয়োজন নেই, কারণ দুটো ভিন্ন ভিন্ন নেশাব রয়েছে। আল্লাহ তাআলা।
জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নেব, যার মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। যারা অনেকেই হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার উদ্দেশ্যে, অনেক প্রশ্নকারী হওয়ার কারণে আপনারা সুযোগ পেলেন না। আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ শুরুতে আসবেন, আপনাদের প্রশ্নগুলো আগামী প্রোগ্রামে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের সর্বশেষ প্রশ্ন করবেন মনিরুল ইসলাম। জি, মনিরুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আমি ইন্ডিয়া, পশ্চিম বাংলা, দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। বলেন। বলছিলাম আমাদের গ্রামে জুমা মসজিদে দুইটি ইমাম আছে, মানে কিছু লোক একদিকে হয়েছে আর কিছু লোক আরেক দিকে হয়েছে। যদি এদিকের লোক একটা ইমাম করেছে, অপর দিকের লোক আরেকটা ইমাম রেখেছে। একটা জুমা মসজিদে দুটি ইমাম হয়ে গেছে। তো ফলে ফলে এক ইমাম অন্য ইমামকে কিছু কথা মানে একটু ওকে ঘেঁষে ঘেঁষে বলে, ফলে কিরকম? কেউ কেউ কারো কথা শুনতে চাচ্ছে না। একই মসজিদে দুইবার জুমা করছেন নাকি? জুমা দুবার পড়ানো চাই, কিন্তু এক জুমাতে এক ইমাম পড়াচ্ছে, পরের জুমাতে আর এক ইমাম পড়াচ্ছে। ফলে এ ওকে কিছু কথা বলছে, ও তখন আরেকবার আরেক জুমাতে তখন ওকে আরেক কিছু বলছে, এরকম। আল্লাহ হেদায়েত দান করুক। ইখলাসের অভাব রয়েছে, দ্বীনে নিষ্ঠা, ইখলাস যে মূল শর্ত ইবাদত বندگির জন্য, একজন মানুষের সততার জন্য, তাতে দুইজনেরই অভাব রয়েছে। না হলে একজন আরেকজনকে আঘাতমূলক কেন কথা বলবে, কষ্ট দেওয়া মুসলিমের কাজ। আল্লাহ লা ইউমিন, আল্লাহ লা এরকম করছে। মুমিন হইতে পারবে না। ফলে গ্রামে মানে একসাথে পড়ছিল জুমা, কিন্তু সেপারেট হয়ে আর ওনার নেটওয়ার্ক প্রবলেম। জি, এখন জি ব্রাদার, আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। আপনার সংক্ষিপ্ত শুধু প্রশ্নটা বলুন, আপনার প্রশ্নটা কি, প্রশ্নটা বলুন। জি, প্রশ্ন বলেন। স্যার, প্রশ্নটা হলো যে দুই ইমামের পিছনে কি নমাজ আমাদের হচ্ছে না হয় না, এটাই প্রশ্ন খালি। মানে কেউ দুইজনের মুসলিম হয়, কাফের নয়, নাস্তিক নয়, মুশরিক মাজার পূজারী না হয়, রাফেজি শিয়া না হয়, কথা বুঝতে পেরেছেন? ইসলামের দুশ্মন না, বেদাত হয়তো কিছু আছে, অথবা কোনো পাপ আছে, অন্তরে কালিমা আছে, আপোষে তাদের কন্দল আছে, হ্যাঁ, টাকা নিচে কাপড় আছে, দাড়ি নেই, ফাঁসে গুনাহগার, কিন্তু তাদের পিছনে নামাজ হবে মালকারা ঘৃণার সাথে। আল্লাহ তাদের সংশোধনের তৌফিক দান। ফর্মুলা জানেন, যদি ইসলাম ঠিক থাকে তার নামাজ হচ্ছে, সুতরাং আমাদের নামাজ তার পিছনে হবে। তার ইসলামেরই ঠিক নেই, তাহলে আমাদের নামাজ তার পিছনে হবে না। তার নামাজ ঠিক নেই, তারই নামাজ হয় না, তো আমাদের নামাজ কি করে তাদের পিছনে হবে? বুঝতে পেরেছেন? তো তারা আপোষে লড়াই করছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, তাদের ইমানের দুর্বলতা এটি, তাদের সংশোধনে তৌফিক দান করুন, এবং এই তুচ্ছ দুনিয়ার জন্য মারামারি আর হানাহানি এগুলো থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। এক্ষুনি দুনিয়া থেকে চলে যাবে, কি থাকবে? কিছুই থাকবে না। অন্তর পরিষ্কার করে আল্লাহর কাছে গেলে জান্নাতে যেতে পারবে। আর অন্তর যদি না পাকে ভরা থাকে, যতক্ষণ পাক না হবে আযাব শাস্তি দিয়ে কবরের আর জাহান্নামে, ততক্ষণ আল্লাহ জান্নাত দেবেন না। কথা বোঝা গেছে? ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছে, যাদের অন্তরে কালিমা, বিদ্বেষ, শত্রুতা রয়েছে, এগুলি হচ্ছে খাবাসাত, নোংরামি। যতক্ষণ অন্তরে খাবাসাত, নোংরামি রয়েছে, আল্লাহ জান্নাত দেবেন। যখন আল্লাহ শাস্তি দিয়ে, যেমন আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে মরিচা জং দূর করা হয় লোহার, ঠিক তেমনি মানুষের জীবনটা আল্লাহর কাছে জাহান্নামে জ্বালিয়ে জ্বালিয়ে যখন পাক পবিত্র হবে, তখন জান্নাতে যেতে পারবে। কাফের, মুশরিক, বড় শিরকারী, ইমান ভঙ্গকারী, এরা যেহেতু এত বড় নাপাকের নাপাক, যে এদেরকে এত নোংরা হয়েছে যে এদেরকে জাহান্নামের আগুন জ্বালিয়ে পাক পবিত্র করতে পারবে না, তাদের মরিচা জং শেষ করতে পারবে না, সুতরাং তারা কখনো জান্নাতে যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন আপনাদের ইমামগুলিকে, এবং তাদের সংশোধনের তৌফিক দান করুন। আমাদের অন্তরকে পরিষ্কার রেখে রবের কাছে হাজির হওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। আমিন। জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করা যাক, তারপরে শেষ করবেন। জাযাকুমুল্লাহ খায়ের। এই রকমের পরিস্থিতিতে আপনাদের একটি দোয়া শিখিয়ে দিই, সেটা হচ্ছে এদিগো জালেম এদিগো জালেম, দুই জালেমই আহলে সুন্নাত ওয়াল জামাতের শত্রু। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সবারই শত্রু। উম্মতে মুসলিমা যারা, তাদের শত্রু। সুতরাং দুই শত্রু থেকে সাবধান, সতর্ক, এবং দোয়া করবেন রবের কাছে, আল্লাহুম্মা আহলিকি যালিমিনা বিযালিমিন, আল্লাহ জালেমকে জালিম দিয়ে ধ্বংস কর। ওয়া আখরিজিল মুসলিমিনা মিন বাইনি আইদিহিম সালিমিনা গানিমিন, মুসলিমদেরকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করো।
আল্লাহ যেন এই দোয়া করে ইনসাফের সাথে রবের কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন, আর এসব গুমরাহি থেকে, যে গুমরাহিতে তারা নিমজ্জিত রয়েছে, সেসব গুমরাহি এবং তাদের এই গুমরাহ পথভ্রষ্টদের, ইসলামের শত্রুদের সার্বিক অনিষ্ট থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের হেফাজত করেন, মুসলিম উম্মার হেফাজত করেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।